জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের এই কিছু কথা আজ আমরা যদি জেনে নিই, তাহলে আমাদের মধ্যে একটা ধারণা পরিষ্কার হয়ে যাবে যে নাম ধ্যানকে বাদ দিয়ে বা নাম ধ্যান না করে যদি একাধিক কাজকর্ম, অর্থাৎ যজন যাজন ইষ্টভীতি শ্রী শ্রী ঠাকুরের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো যদি বেশি করে চালায়, তাহলে কি চালিয়ে যাওয়া যেতে পারে? অর্থাৎ নাম ধ্যানকে কি পুরোপুরি বাদ দিতে বলছেন ঠাকুর? তাহলে আসুন আমরা সরাসরি শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন তা জেনে নিই। প্রফুল্লদা নামক এক গুরু ভাই যখন শ্রী শ্রী ঠাকুরকে এমন এক কথা বলেছিলেন যে নাম ধ্যান না করে যদি একাধিক কাজকর্ম, মোটর অ্যাক্টিভিটি বেশি করে চালিয়ে যায়, তাহলে কি সেটা চালানো যেতে পারে? শ্রী শ্রী ঠাকুর তখন তাকে জানিয়েছিলেন, এতে করে অর্থাৎ নাম ধ্যান না করে যদি কাজকর্ম বেশি করে চালিয়ে যাওয়া যায়, তাহলে পরে অবচেতন বা অচেতন মনে সমাধান হারা বা সমাধানহীন হয়ে যা কিছু থাকে তা জানা যায় না, তাকে নিয়ন্ত্রণ করাও যায় না। গা ধাতু মানে হচ্ছে জ্ঞান, বোধ। ওখানে ধ্যান করলে জ্ঞান ও বোধ হয় বলেই ওকে আজ্ঞাচক্র বলে। আর প্রেশার অর্থাৎ চাপটাই আদর জিনিস। ইষ্টভীতি হলো সেই চাপ। হাতের কসরত যতই করা যাক না কেন, পেশির দিকে যদি নজর না দেওয়া যায় তাহলে কিন্তু কাজ হয় না। অর্থাৎ এখানে তিনি নাম ধ্যান এর ওপর গুরুত্ব আরোপের কথা বলেছেন। এই প্রসঙ্গে তিনি একটি উপমা টেনে এনেছেন রামকৃষ্ণদেবের কথামৃত থেকে। তিনি বলেছেন, কথামৃতের গল্পের মতো নষ্টা মেয়ে যাকে ভালোবাসে, সব কাজের মধ্যে তার কথা মনে পড়ে, ভাবে কখন তার কাছে যাবে, তাকে দেখলে আনন্দ হয়, তাড়াতাড়ি ভালো করে কাজ সেরে সেখানেই ছুটে যায়। অর্থাৎ এখানে যে অনুরাগ, সেই অনুরাগোদ্দীপ্ত নাম ধ্যান চাই। শ্রী শ্রী ঠাকুর এই কথা বলেছেন, অনুরাগোদ্দীপ্ত নাম ধ্যান চাই, তার প্রতিষ্ঠা ও ভরণের আকুল ধান্দা চাই। ভালোবাসলে যেমনটা হয় আর কি। তাই এভাবেই যজন যাজন ইষ্টভীতিও শতই চলে আসে। শ্রী শ্রী ঠাকুরের সুন্দর একটি আলোচনা আপনারা শুনলেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, পৃষ্ঠা 109। জয়গুরু।